আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেখুন, আজ আমি আপনাদের হাতের কিছু রেখার সঙ্গে পরিচয় করাবো। যারা পুরুষেরা আছেন তাদের আপনাদের ডান হাতটাকে দেখুন, আর যারা মহিলারা আছেন আপনাদের বাঁ হাতটা মিলিয়ে দেখুন। দেখুন, এই যে আমি এখানে একটা রেখার সঙ্গে আপনাদের পরিচিতি করাচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা অনেক সময় চন্দ্রের ক্ষেত্র থেকে ওঠে, আবার এখানে এইটা হচ্ছে আমাদের শুক্রের স্থান। এই আবার অনেকের ভাগ্যরেখা এই শুক্রের স্থান থেকেও ওঠে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের হাত আছে যে তাদের হাতে কোনো ভাগ্যরেখাই থাকে না। তো যেটা হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এখানে, দেখুন এই যে এখানে যে ভাগ্যরেখাটা, এই ভাগ্যরেখাটা দেখুন এখানে একটু ভাঙা ভাঙা, দেখুন এই যে মাঝে একটু গ্যাপ রয়ে গেছে। আর এইখানটায় দেখুন এই যে ছোট ছোট শাখা রেখাগুলো এই ভাগ্যরেখাগুলোকে কেটে দিয়েছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের চন্দ্রক্ষেত্র, এটা চন্দ্রগামী। এই যে ভাগ্যরেখাটা দেখুন, এই যে চন্দ্রগামী হয়েছে, এই যে লো পোর্শনটায় দেখুন এই ভাগ্যরেখা থেকে এখানে একটু একটা ছোট শাখা রেখা তৈরি হয়ে গেছে। তো এই ধরনের যদি কারুর হাতের রেখার সাইন এরকম থাকে, তাহলে আপনারা কি এর এফেক্টটা পাবেন সেইটাই আমি বলছি। দেখুন, এই ধরনের যদি ভাগ্যরেখা কারুর হাতে থাকে, তাহলে তারা বছরের অধিকাংশ সময়টাই তারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। তারা কোনো সময় তাদের হেলথটা ভালো যাবে না। আর আপনাদের বাড়ির পিতামাতা, বয়স্ক পিতামাতাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। আপনাদের ভাগ্যের উন্নতিতে বাধা। আপনারা যে পরিমাণ কাজকর্ম করছেন, আপনাদের সেই এফোর্ট, সেই রেজাল্টটা, আপনারা সেই সাকসেসটা জীবনে প্রাপ্তি করতে পারছেন না। এবং আপনাদের অনেক সময় কোনো একটা রোগে হোক বা কোনো দুর্ঘটনায় হোক, আপনাদের কিছু সঞ্চিত অর্থ সেখানে ব্যয় হয়ে যায়। আর এই ধরনের সাইন যাদের হাতে থাকবে, তারা জলে সাধারণত ভ্রমণ করবেন না, কারণ জলের দিক দিয়ে আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে। নমস্কার, ভালো থাকবেন।